আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জোবায়েদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য সুন্দর একটা মেসেজ, সেটা হলো যে গাইড আইটেমের উপরে অথবা গাইড কাপড়ের উপরে কোন আইটেমগুলো নিলে আপনার জন্য সবথেকে বেশি প্রফিট এবং লাভ হবে। আসেন তাহলে আপনাদের একটু শর্টকাটে ভিডিওটা করে দিই। বন্ধুরা, আপনাদের একটা সুন্দর একটা চার্ট কিন্তু সবাইকে আমরা দিয়ে দিয়েছি, রাইট? এরকম কালারফুল চার্ট, অনেক বড় একটা চার্ট। এখানে 50-52 রকমের আইটেম আছে, তাই না? আপনারা যারা আমাকে নক করেন, আচ্ছা সবার আগে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনাদের একটু বলে দিই। 0182555141। আর একটা নাম্বার হলো 01612344302। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে অথবা ফেসবুকের ইনবক্স মেসেজে যে যারা আমাকে মেসেজ দেন, আমি কিন্তু সবগুলো মেসেজই দেখি। এবং আপনারা যখন আমাদের কোম্পানিতে পেমেন্ট দেন, তখন কিন্তু ওই নাম্বারগুলো সব আমার কাছেই থাকে। সো সঙ্গে সঙ্গে আমরা আপনাদের ব্যাংকে দিলেও মেসেজ পেয়ে যাই, আপনাদের আপডেট দিয়ে দিই। তারপর বিকাশ, তারপরে আপনার নগদ অথবা রকেট, যেভাবেই পেমেন্ট দেন, আমরা যত দ্রুত পারি আপনাদের আপডেট করে দিই একটা থ্যাংক ইউ মেসেজ দিয়ে। অনেক সময় কাজে ব্যস্ত থাকলে আমাকে হেড অফিসে আপডেট দিতে একটু সময় লাগে, যখনই হেড অফিসে আপডেট দিয়ে দিই তখন হেড অফিস থেকে আপনাদের বলে দেয়, স্যার আপনার পেমেন্টটা আমরা পেয়েছি। ঠিক আছে? তো এরপরে গাইডের অসংখ্য আইটেম আছে, যেমন আমি কয়েকটা নাম বলতে থাকি। বেবি সুইট, জ্যাকেট বেশি, মানে বেবি সুইট আইটেম। বেবি সুইটের কয়েকটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে জ্যাকেট বেশি পড়বে, একটা প্যান্ট ট্যান্ট এগুলো বেশি পড়বে, মানে সব কিছু মিক্স অবস্থায় পড়বে, আর একটা হচ্ছে পাতলা পড়বে, মানে গেঞ্জি টাইপ বেশি পড়বে। ঠিক আছে? এরপরে হচ্ছে ব্লেজার কোট মোটা, অর্থাৎ মোটা মোটা যেগুলো ওই যে অনেক শীতের দেশে ওভারকোটের মতো পরে না, বিভিন্ন মুভিতে দেখেন, ওই টাইপের। ওটাতে লেডিস মাল 60% পরে, যতই মেনজার যাই লেডিস যাই বলুক না কেন। এরপর হচ্ছে কোট কোট তারপর হচ্ছে শর্ট কোট, মেয়েদের ফ্যাশন শর্ট কোট, যেগুলো বাইকের পিছনে পরে টরে একটু বয়ফ্রেন্ডের নিয়ে ঘুরে টুরে বেড়ায় সেগুলা, অথবা পার্টি টার্টি করে এরকম। তারপরে টি শার্ট, যেখানে লেডিস বেশি পড়ে 90%। আচ্ছা, ছেলেদের টি শার্ট আসে না অথবা ওভাবে পাওয়া যায় না, কখনোই পাওয়া যায় নাই। তারপরে শীতের মোটা গেঞ্জি, যেটাকে সোয়েট শার্ট বলি আমরা। খাতুনগঞ্জের লোকাল ভাষায় এটা শীতের গেঞ্জি বলে, ফুলাতা গেঞ্জি বলে, আর আমরা অথবা গার্মেন্টস সেক্টরে এটার নাম হচ্ছে সোয়েট শার্ট। ঠিক আছে? এরপরে আপনার আছে কলার গেঞ্জি, অর্থাৎ পোলো গেঞ্জি, ওই যে কলারওয়ালা যে গেঞ্জিগুলো হাফাতা ফুলাতা আমরা পরি বিভিন্ন রকমের কাপড় দিয়ে, ওইটা। তারপরে হুডি অথবা টুপি গেঞ্জি, অরিজিনাল গার্মেন্টসের নাম হচ্ছে হুডি, আর লোকাল আপনার ভাষায় এটার নাম হচ্ছে টুপি গেঞ্জি, লোকাল গাইডের ভাষায়। তারপরে বয়েজ গার্লসের সোয়েটার, তারপরে মেন্স লেডিসের মিক্স সোয়েটার। সোয়েটার কেউ যদি এভারেজ সোয়েটার বলে তাহলে বুঝবেন সেটা মিক্স সোয়েটার, সেখানে মেন্স এবং লেডিস থাকবে এবং লেডিসের পরিমাণটা বেশি থাকবে, 60-70% থাকবে। শুধু মেন্সের সোয়েটার খুব অল্প পাওয়া যায়, শুধু লেডিসের সোয়েটার অল্প পাওয়া যায়। এরপর পাওয়া যায় কার্ডিগান, যেটা অনেক কম পাওয়া যায়, অনেক কম। তারপরে গ্যাবার্ডিন, জগার্স, ফর্মাল প্যান্ট, এরকম মিশানো প্যান্টের বেল পাওয়া যায়, যেখানে গ্যাবার্ডিন বেশি পড়ে। ঠিক আছে? তবে এই মালটা বর্তমানে এই যে এখন চলছে অক্টোবর 2025, এই সময়টাতে মালটা মার্কেটে নাই। যেমন মার্কেটে ভালো কোরিয়ান এ গ্রেডের শার্ট নাই, তেমন আপনার জগার্স প্যান্টের গাইড নাই। তো এগুলো খোঁজাটাই হচ্ছে বোকামি। তারপরে হচ্ছে বয়েজ গার্লসের সোয়েটার, মেন্সের লেডিস সোয়েটার, মেন্স প্লাস লেডিস সোয়েটার মিক্স বললাম। এরপর সোয়েটার কার্ডিগান মিক্সের গাইড পাওয়া যায়, যেখানে অল্প কিছু 30%-এর মতো কার্ডিগান পাওয়া যায়। তারপরে আছে আপনার অসংখ্য আইটেম। তো তারপরে জিন্সের প্যান্ট পাওয়া যায় ছেলেদের, জিন্সের প্যান্ট মেয়েদের পাওয়া যায়, জিন্সের প্যান্ট বয়েজ গার্লস পাওয়া যায়। তারপরে ফর্মাল প্যান্ট লেডিস পাওয়া যায়, তারপরে ফর্মাল প্যান্ট মেন্স পাওয়া যায়। আবার লেডিসের একটা মিক্স প্যান্ট পাওয়া যায়, যেটার মধ্যে বিভিন্ন ফ্যাশনেবল প্লাজো প্যান্ট, জগার্স অনেক কিছু থাকে, তবে সেগুলো খুব কম পাওয়া যায়, মানে লাখে একটা পড়ে। তারপরে ফ্রক পাওয়া যায়, যেটা হচ্ছে সেমি লং, এটার কোড হচ্ছে এলএসডি। তারপরে এলএসডিএল মানে ফুল অথবা লং ফ্রক,
ঠিক আছে, এটা কটনের হয়। তারপরে LSDL কটন প্লাস জর্জেটেরও হয়। তারপরে LCB এটা হচ্ছে টপস পরে এবং শার্ট টাইপের পরে, সেটার নাম হচ্ছে LCB, এটা হচ্ছে কোড। তারপরে LCDS টপস গাউন মিক্স, এটার মধ্যে 2 ক্যাটাগরি হয়, একটা হচ্ছে কটন টটন বেশি, অ্যাভারেজ এত সুন্দর না বাট অনেক দাম, আর একটা হচ্ছে সিল্ক জর্জেট মিশানো, সেটা খুব সুন্দর হয়। তারপরে স্কিন গেঞ্জি তো বলেছি, তারপরে প্লাজো লিলেন প্লাস কটন মিশানো, তারপরে বেড কভার, তারপরে বেডশিট, তারপরে শুধু বালিশের কাভার যেগুলো খুব কম পাওয়া যায়। এরপর আছে আপনার ব্রা পাওয়া যায়, এখন মার্কেটে ভালো ব্রাটা কম, নাই বললেই চলে। শাল চাদর পাওয়া যায়, তারপরে স্কার্ফ ওড়না পাওয়া যায়। হ্যাঁ, স্কার্ফ ওড়না শুধু ওই যে ছোটো ছোটো টুকরো টুকরোর মতো, আর শাল চাদর বলতে এটা বাংলাদেশের 4 হাত 5 হাতের যে শাল চাদর সেগুলো না বিদেশিরা ব্যবহার করে, যেটা ফ্যাশন আকারে ওইটাকেই শাল চাদর নামে কোড দেয়, অর্থাৎ চিকন চিকন দড়ির মতো। বাংলাদেশের মেয়েরাই তো এখন বর্তমানে ওটা না পারতে পারে না, তাহলে বিদেশের কেউ যদি ওড়না পরে থাকে সেটা সাইজ কি হইতে পারে সেটা আপনাদের বুঝে তারপরে শাল চাদর নিতে হবে। তো বাংলাদেশে যারা ওড়নার গাইড খুঁজেন তারা স্কার্ফ ওড়না না নিয়ে শাল চাদরের ওড়না নেবেন, তাতে হবে কি কিছু হলে একটু চওড়া পড়বে, কারণ যুগ অনেক বেশি আপডেট হয়ে গেছে, মেয়েরা এত বেশি স্মার্ট হয়ে গেছে, এত বেশি ওপেন হয়ে গেছে যে এখন সেই 4 হাত 5 হাতের ওড়না মাফলার এগুলো পাওয়া খুব কঠিন, আর 2 দিন পরে এগুলো পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, এরপরে শার্টের ক্ষেত্রে একটা হচ্ছে এরকম প্রিন্টের চেক প্লাস প্রিন্টের শার্ট পাওয়া যায়, আর একটা শুধু জাপানি সাদা শার্ট পাওয়া যায়। আর এরপরে আপনার এই তো ফুল হাতা শার্ট, আবার হাফ হাতা শার্ট, আবার ফুল হাতা হাফ হাতা মিক্স এরকম পাওয়া যায়। তারপর হচ্ছে জিন্সের শার্ট প্লাস জ্যাকেট, পাতলা জ্যাকেটটা এটা মিক্স পাওয়া যায়। তারপরে শীতের তুলার শার্ট, যেটাকে ফ্লেলিং শার্ট বলে, গার্মেন্টসের ভাষায় বলে ফ্লেলিং, অরিজিনালি এটার নাম হচ্ছে তুলার শার্ট। মানে লোকাল ভাষায় বলে তুলার শার্ট অথবা শীতের শার্ট অথবা মোটা শার্ট, আর অরিজিনালি গার্মেন্টসের ভাষায় এটার নাম হচ্ছে ফ্লেলিং শার্ট। আচ্ছা, এরপরে হচ্ছে জ্যাকেট, হাতা কাটা জ্যাকেট, কোটি জ্যাকেট, যেটা মাহফিল টাহফিল, তারপরে আপনার মানে মুজিব কোটের মতো হাতা কাটা এরকম আর কি। তো হাতা কাটা জ্যাকেটগুলো ফ্যাশন আকারেও চলে, তারপরে আপনার যারা পাঞ্জাবির উপরে পরে তাদের জন্যও চলে। তো হাতা কাটা জ্যাকেটের বিশাল একটা ডিমান্ড আছে। আর এরপরে হচ্ছে ফুল হাতার জ্যাকেট, কিছু জ্যাকেটে হুডি বেশি পড়ে, কিছু কিছু দেশের কিছু কিছু ব্র্যান্ডের কিছু কিছু আইটেমে, আবার কিছুতে আপনার কম পড়ে। তো জ্যাকেটের মধ্যে প্যাডিং জ্যাকেট অথবা প্যারাশুট কাপড়ের জ্যাকেটটা সবাই চায়, এবং সাথে যদি একটু টুপি সিস্টেম হয় তাহলে সেটা তাদের জন্য আরও ভালো, তাহলে মুখ টুপি মাফলার কেনা লাগে না। আর কিছু কিছু জ্যাকেট আছে যেগুলোর মধ্যে গ্যাবারিন জিন্স টিন্স অনেক হেভি ক্যাটাগরির হয়, পরিমাণে মাত্র 60-70-80 পিস হয়, বাট বিশাল আলখাল্লার মতো, মানে ওর একটা জ্যাকেটের মধ্যে ঠান্ডার বাপেরও ঢোকার কোনো সুযোগ নাই। তো ওরকম জ্যাকেটও পাওয়া যায়। এরপরে হচ্ছে লেদারের জ্যাকেট পাওয়া যায়, একটা হচ্ছে জেনুইন লেদার আর একটা হচ্ছে জেনুইন প্লাস আর্টিফিশিয়াল, ওখানে আর্টিফিশিয়াল লেদার বেশি থাকে এবং মেয়েদের মাল বেশি থাকে। তারপরে ট্রাউজারের গাইড পাওয়া যায়, শুধু ট্রাউজার, বটম পার্টের একটা গাইড পাওয়া যায়, শুধু ট্রাউজার টপ পার্টের মানে উপরের পার্টের একটা পাওয়া যায়, আর মিক্স অবস্থায় পাওয়া যায়। তো মিক্স অবস্থাটাতে আসলে লাভ বেশি হয়। তারপরে শুধু টুপি, উলের টুপি, এটার গাইড পাওয়া যায় বাট খুব কম, খুব কম। আর টুপি প্লাস মাফলার মিলানো গাইডটা পাওয়া যায়, এটা খুব ভালো মানের পাওয়া যায়। তারপরে শুধু ক্যাপ জাতীয় টুপি খুব কম পাওয়া যায়, হয়তোবা লাখে একটা পাওয়া যায় যেখানে খালি ক্যাপ টাইপের টুপি পরে। মোজার গাইড পাওয়া যায়, যেটা বিশাল প্রফিটেবল আইটেম। তারপরে কম্বলের অনেকগুলো ক্যাটাগরি আছে, 6টা ক্যাটাগরিটা আমরা আমাদের ফেসবুকে ছবি তুলে নাম্বারিং করে দিয়ে দিয়েছি, কারণ আপনাদের চাহিদা অথবা বলার ভাষাটা এমন থাকে আমাদের বুঝতে সমস্যা হয়। তো বুঝতে পারা, এক হচ্ছে বোঝানো আর একটা হচ্ছে বুঝতে পারা, এই দুটা যখন ম্যাচিং হয়ে যায় তখন মালটা অবশ্যই আশা করা যায় অন্তত 70% ম্যাচিং হবে, আপনার চাহিদা মতো হবে এবং ভালো হবে। তাহলে আপনারা আমাদের ফেসবুকে ঢুকে একটু কম্বলের ক্যাটাগরিগুলো একটু দেখে নেবেন, যে কোনটাকে আমরা কম্বল বলতেছি, কোনটাকে কাঁথা বলতেছি, কোনটাকে কমফোর্ট বলতেছি, কোনটাকে ভেলভেট বলতেছি। তো বেসিক্যালি যেটার মধ্যে আপনার ভেলভেট
থাকে ওটাকে কম্বল বলা হয়, যদি কিনা মোটা ক্যাটাগরি হয়। আর অরিজিনাল কম্বলের যে আঁশগুলা, যেগুলা পাটের ওই যে আপনার সালার মতো আপনার খসখসে, তারপর অনেক শক্ত শক্ত লোমালা, ওই কম্বলগুলো এখন কালের বিবর্তনে আস্তে আস্তে হারায় যাচ্ছে। ওগুলো নিয়ে যারা কাজ করতে চান, বেশ কিছু ইম্পোর্টার আছে যারা ইন্ডিয়া চায়না থেকে মাল আনে, ইনটেক 3,000 4,000 5,000 করে পড়ে, ওগুলো কেনা ছাড়া কোনো বিকল্প নাই। কারণ ওই মালগুলো আগে গাইটে আসতো, ওগুলো এখন খুব কম আসে, ওই 10,000 বেলের মধ্যে একটা আসে। বেসিক্যালি এখন মকমল অথবা ভেলভেটের কম্বলগুলো আসে, এটার মধ্যে মোটাটা থাকে, পাতলাটা থাকে, আবার মোটা পাতলা মিক্স থাকে। আর এর সাথে আবার কিছু ভেলভেটের কম্বল আর কিছু কমফোর্ট মিলানো থাকে, অথবা কোনোটাই শুধু কমফোর্ট থাকে। তো এরকম 8-10 অথবা 6 রকমের ভাজালি ঘটনাটা ঘটে। তো অ্যাকচুয়ালি আপনার মনের মধ্যে কী আছে সেই জিনিসটা খুঁজে জানতে পারাটাই ইম্পর্ট্যান্ট। তাহলে আপনারা আমাদের কম্বলের যে ছবিটা আছে সেই ছবিটা একটু ডাউনলোড করে নেবেন, অথবা ফেসবুকে যে একটু দেখে নেবেন, এরপর আপনি ডিসিশন নেবেন, অথবা আমাদের যে ভিডিওগুলোতে আপনাদের কম্পেয়ার করে দেখায় দিই, এই ভিডিওগুলো দেখবেন। এরপর হলো আপনার তাহলে কমফোর্ট কম্বল গেল, কাঁথা গেল, এরপর বেডশিট, বেড কভার, বেডশিট আলাদা, বেড কভার আলাদা। বিদেশে হোটেলগুলো থেকে এগুলো আসে। তো বেডশিটগুলোর যে ঘটনা ঘটে সেটা হলো যে আপনার আমরা যেমন বিশাল বড় বড় খাটে ঘুমাই, এক পুরো যৌথ পরিবারই এক খাটে ঘুমানোর চেষ্টা করি। তো এরকম তো আসলে চায়না কোরিয়া এরকম না, তাদের ওখানে সেমি ডাবল অথবা সিঙ্গেলটাই সবচেয়ে বেশি চলে, সেমি ডাবল অথবা সিঙ্গেল। আমরা যেমন 2টা বাচ্চাকে সবসময় পাশাপাশি রাখার চেষ্টা করি, আর ওরা 2টা বাচ্চাকে নিচতলার খাট দোতলার খাট বানায় রাখার চেষ্টা করে, তাহলে ওদের সিঙ্গেল বেডটাই চলে। আর বেডের থেকে বেডের কাভারটা বেশি ওদের চলে। তাহলে আপনারা বেডশিট শুনেই যারা লাফায় পড়েন, তারা কিন্তু আপনার বেডশিট পাওয়ার পরে মনে দুঃখ পাবেন। এবং বেডশিটটার নিয়মটা হচ্ছে যে এর মধ্যে ওরা প্রচুর ফ্যাশন টাইপের বেডশিট ইউজ করে, যেগুলো বাংলাদেশে খুব উন্নত জায়গায়, ইভেন অনলাইনেও আয়রন করে ফিনিশিং করে চারপাশে একটু সেলাই টেলে খোলা থাকলেও, হালকা একটু দাগ থাকলেও সেগুলো উঠায় কিন্তু অনেক সুন্দরভাবে বিক্রি করা যায়। তো ওখানে কটনের যেগুলো, প্রিন্টের যেগুলো পাওয়া যায় সেগুলোই অ্যাকচুয়ালি এভারেজে বিক্রি করতে হয়। আর বাকি ছোট ছোট যেগুলো স্টাইলিশ কাপড়, দেখতে অনেক সময় পদ্মার কাপড়ের মতো মনে হয়, দেখতে কটন সিল্ক মনে হয়, বেসিক্যালি এগুলো হচ্ছে তারা অনুষ্ঠানে ব্যবহার করে। যেমন আমাদের দেশে বাসায় একটা জন্মদিন অনুষ্ঠান থাকলে আমরা একটা ভালো বেডশিট দেওয়ার চেষ্টা করি না, তো ওটা তারাও ওভাবে চেষ্টা করে। কিন্তু তাদের আইটেমগুলো বেশিরভাগ সব আপনার শর্ট হয়, ছোট সাইজ হয়, সিঙ্গেল সাইজের অথবা সেমি ডাবল হয়। তো এটা কিন্তু সবাই কিনে শখে 3 গুণ বেশি দাম দিয়ে কেনে। তাহলে আপনারা যারা অ্যাকচুয়ালি বুঝেন না, তারা কিন্তু এরকম একটা বেডশিট পেলে আপনার মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু এই মালটা যে কত দামি, এবং ওদের ওই ট্রেডিশনাল প্রিন্ট অথবা কোয়ালিটিগুলা, এগুলা নিজের ড্রয়িং রুমে রাখার জন্য কতজনে যে পাগল, এটা আপনারা বুঝেন না। তো বুঝেন না যখন, তখন তো আপনার বেডশিট খোলার সাথে সাথে চিন্তা করবেন, কী রে, আমি তো ভাবছিলাম 4 হাত 5 হাত 6 হাত 7 হাত 7 ফিট 6 ফিট 7 ফিট লম্বা লম্বা বেডশিট পাবো, সে বেডশিট কোথায়? বেসিক্যালি আপনারা ভুলেই যান যে এটা কোন দেশ থেকে আসছে, কোন সভ্যতা থেকে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে মোটা পর্দা, পাতলা পর্দা। মোটা পাতলা পর্দাটা প্রচুর চলে, আর পাতলা পর্দাটা প্রচুর লাভ দেয়। কিন্তু পাতলা নেটের যেসব ফ্যাশন পর্দাগুলো আছে খুব কম পাওয়া যায়। আমরা বোধহয় 4 বছর আগে মাত্র 3 বেল না 4 বেল মাল পেয়েছিলাম, এরপরে আর পাই নাই এই 4 বছরে। আর এরপর হচ্ছে কাটপিস ফেব্রিক্স। কাটপিস ফেব্রিক্সটা যেটা হলো সেটা হলো যে আমাদের দেশে দেখবেন যে সদরঘাটটার বিভিন্ন জায়গায় টেইলারিং করে টোরে কাপড় কিছু ফেলে দেয়, 2 গজ 1 গজ আধা গজ এরকম করে করে 3 গজ এরকম ফেলে দেয়। তো এই কাপড়গুলো নিয়ে অনেকে গ্রামগঞ্জে হাট বাজারে ফেব্রিক্স বিক্রি করে, এবং এইটার যে এত ডিমান্ড, আপনারা বোধহয় ভৈরবহাটে আমার ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভৈরবহাটের যত হাজার দোকান এবং ফুটপাত আছে, বাজারের দোকান আছে, সব থেকে বেশি ডিমান্ড হচ্ছে কাটপিস ফেব্রিক্সের, মানে গজ কাপড়ের। তো এবং ওখানে মহিলারা এমনভাবে ভিড় করে সেই সকাল 6টা থেকে, মানে লাস্টে মাথা চক্কর দিতে থাকে যে এত মহিলার এত ফেব্রিক্স দরকার। এবং বাংলাদেশে কিছু ব্যবসায়ী আছেন যারা বললে যে ভাই, আপনি যদি গ্যারান্টি দিয়ে একটা গাইডের মধ্যে 60% লেডিস কাট পিসের ফেব্রিক্স পড়বে, এই গাইড যদি দিতে পারেন 1 কোটি 2 কোটি 3 কোটি, জুবাইদ ভাই আপনার অফিসে অ্যাডভান্স ফেলে রাখবো, 3 মাস পরে মাল দিয়েন, 6 মাস পরে মাল দিয়েন।
কিন্তু আমার গ্যারান্টি লিখিত দেন যে 60% লেডিস কাট পিস ফেব্রিক্সের মাল পড়বে প্রতিটা গাইডে। তো এই মালগুলো এখন আসে না। এখন যেটা হয় কি, এখন হচ্ছে আপনার বেশিরভাগই গার্মেন্টসের ওই যে হুডি বানানো যে ফেব্রিক্স, টি শার্ট বানানো ফেব্রিক্স, এগুলো আসে। আর অল্প কিছু গ্যাবার্ডিনার মেন্সের প্যান্ট বানানো ফেব্রিক্স দিয়ে গাইড বানায় ছেড়ে দেয়। যেটা কোরিয়ান ভালোটা সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন মাল থাকে, বাট ওই লেডিসের কাট পিস যেটা আপনারা খুঁজেন ওইটা এখন আর পাওয়া যায় না। হ্যাঁ, এরপর হচ্ছে মিক্সার, তারপরে পাপোশ। মিক্সার মানে হাউস হোল্ড, অর্থাৎ ঘরের মধ্যে ফেলে দেওয়া কাপড় অথবা কাপড়ের ব্যাগ, জুতা মুতা যা যা আছে, ইভেন দেখা যায় ওই মেয়েদের মাথার ব্যান্ডও পর্যন্ত ওর মধ্যে পাওয়া যায়। তো এই মিক্সারের গাইডটা অনেকের জন্য উপকারী, এবং যারা এটার মধ্যে মেয়েদের হাত ব্যাগগুলো আশা করেন, যেগুলো একটু হাতের কাজ করা অমুক তমুক, তো এইগুলো যারা ওই মিক্সারের মধ্যে বেশি পান, তাদের মিক্সার কিনে চরম মন ভরে যায়। কারণ ওর একটা ব্যাগ কিনছেন 60 টাকা করে, 30 টাকা করে, বিক্রি করছেন যে 800 করে, 1200 করে। তো মিক্সারের গাইডটা এই কারণে অনেকের কাছে খুবই জনপ্রিয়, কিছু কিছু ব্যবসায়ীর কাছে, ইভেন এগুলো হচ্ছে এভারেজ কোয়ালিটির দোকানদার, তাদের কাছে প্রচণ্ড জনপ্রিয়। কিন্তু সবাই ভালো মিক্সারটা কিনতে পারেন না, খালি মার্কার পিছনে দৌড়ান। ঠিক আছে, তো পাপোশটাও এরকম আসে। মানে আমার পাপোশের ভিডিওটা দেখবেন যে কত সুন্দর সুন্দর পাপোশ আসে, বাট খুব কম। ছোট ছোট পাপোশ, ছোট ছোট কার্পেট দিয়ে এটা করা থাকে। মাত্র 100 কেজি মাল, অল্প পরিমাণ মাল হয়, টাকা উঠে যায়, ভালো প্রফিট হয়, বাট এই মালটা খুব কম পাওয়া যায়। এবছর বোধহয় 2 বেল না 3 বেল মাল ছিল, তাও প্রায় বেচা শেষ বোধহয় আমাদের। তো এরকম প্রায় 50-60 রকমের আইটেম আপনাদের বলে দিলাম। এগুলোর মধ্যে আবার ক্যাটাগরি আছে, যেমন বেবি সুইটের ক্যাটাগরির কথা বললাম, যে বেবি সুইটে 3-4 রকমের আছে। তো এরকম ভাগযোগ করলে আসলে অনেক কিছু। তো আপনারা এই যে লিস্টটা আপনাদের আমরা দিয়ে দিই, এই লিস্টটা একটু মন দিয়ে দেখবেন, কারণ এই লিস্টটা আমরা এত সহজে আপনাকে দিই না। ওই যে বলে না যে সহজে হাতের কাছে কিছু পেলে মানুষ এটা মূল্য এবং মূল্যায়ন দিতে জানে না, বাট এর একটা লিস্ট তৈরি করার জন্য যে কত বছরের সাধনা, কত রাত জাগা, কত রাস্তায় রাস্তায় ঘোরা, কত শহরের কত ফুটপাত হকার, কত জাতের ব্যবসায়ীর সাথে কথা বলে, কাস্টমারদের সাথে কথা বলে, গবেষণা করে, তাদের মাইন্ড সেট আপটা নিয়ে এরপর এই লিস্টটা কালারিং করতে হয়, যে কোন মালগুলো সব থেকে দ্রুত বিক্রি হবে, কাস্টমারকে ডাকা লাগবে না, কাস্টমারই মাল নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে, সেই আইটেমগুলো। যেমন এই যে লিস্টটা আপনাদের আমরা দিয়েছি, এই লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আচ্ছা, মেবি দেখতে সমস্যা হচ্ছে লাইটের কারণে, একটু দেখি। এই যে লিস্টটা আপনাদের দিছি, আপনার যে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এই লিস্টের মধ্যে আছে। গাইডের জগতে কোন মালটা নিয়ে খেললে রাতারাতি টাকা তৈরি হবে, এটা আপনাদের মধ্যে আছে। সবার যে যে আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন সবাইকে দিছি। আপনি আফসোস আপনি পড়েও দেখেন নাই। আর এই আইটেমগুলো পড়ে গবেষণা করে আরও যদি সামারি চান, আপনি ব্যবসা করতে নামছেন টাকার জন্য, নিজের পছন্দের জন্য না। শার্টের ব্যবসা করলে মন ভরবে, আরে ভাই ভালো শপিং মলে যে ব্র্যান্ডের কোয়ালিটিতে যে অথবা টেইলার্সে যে নিজের মতো করে এরকম একটা শার্ট বানায় নিয়ে আসেন, এনে পরেন, মনের শখ পূরণ করেন। বাট ব্যবসা করতে এই ঝড় বৃষ্টি, বন্যা, শীত, পুলিশের দাবড়ানি, মাস্তানি, চাঁদাবাজি সব কিছুর পরে যে 2 টাকা কামাই করে ঘরে যাবেন, বউ বাচ্চার জন্য, সন্তানের জন্য, ছোট বাচ্চার ক্ষুধা লাগছে তার জন্য 2 টাকা কামাই করতে যাবেন, অথবা বিশাল দেনায় পড়ে গেছেন, ঘরেই থাকতে পারতেছেন না, সেই দেনাটা শোধ করার জন্য। তো এইখানে আপনার ঢং করলে চলবে? এইখানে হচ্ছে আপনাকে কম বাজেট, কম দাম না। আগের দিন যেমন আমার কথা বলার ভাষাটাই ভুল গেছিল, কারণ অনেক সময় হয় কি, অনেক কথা ব্রেনের মধ্যে আসে কিন্তু মানে মুখে আসতে চায় না, এরকম ঘটনা ঘটে। তো আমার এই ভাষাটা একটু ভুল গেছিলো, যে কম দামের না, কম বাজেটের। অর্থাৎ এর একটা শার্টের গাইড 60,000 টাকা, কথার কথা 55,000, 50,000, 60,000, 70,000। এখন এই যে মার্কেটে শার্ট পাওয়া যাচ্ছে না, শার্ট তো সিন্ডিকেট করা আছে, 72,000-এর নিচে বিক্রি করবেন এবার শার্ট। দেখেন 70, 72, 68 নিচে শার্ট আর পাবেন না, ওই যুগ শেষ। পরের বছর যে দেখবেন 80,000-এর নিচে শার্ট পাচ্ছেন না। দিন যত যাচ্ছে একদম রুটি থেকে শুরু করে কলা থেকে শুরু করে সব কিছুর দাম বাড়তেছে না, ওইখানে তো পা ধরলেও কাজ হচ্ছে না। হয় আপনাকে ভিক্ষা করতে হবে যে ভাই আমার মাগনাটা রুটি দেন, সারাদিন খাই নাই,
অথবা রুটির যে দাম ওই দামে আপনাকে কিনে খাইতে হবে। তো দিন যত যাচ্ছে রুটি, কলা, সিগারেট, চা সব কিছুর দাম বাড়ছে, সবজি, লাল শাক, পালং শাক, তারপরে মাছ, মাংস সব কিছু। তো কাপড়ের দাম কেন বাড়বে না? আর সেটা যদি মানতেই যদি না পারেন, আপনিও তো যখন বিক্রি করবেন তখন আপনিও তো দাম বাড়ায় বিক্রি করবেন, কাস্টমারকে নিতেই হবে। তাহলে ভাই এত দাম হলে মাল বেচবো কেমনে? এই কথাটা হচ্ছে কোনো ব্যবসায়ীর কথা না, পৃথিবীর সব থেকে হাফ লেডিসের কথা এইটা। বা মালের কেনার দাম বেশি, বেচার দাম বেশি, পুষাইলেও নেন, না পুষাইলে রাস্তা মাপেন। খুব সহজ কথা, খুব সহজ কথা, এখানে কঠিন কোনো কথাই নাই। কিন্তু এই কথাগুলো বলে যারা চিন্তা করেন যে এইসব কথাবার্তা বলে যদি 2 টাকা কমে মাল নিতে পারি, এর অর্থ আপনি ব্যবসায়ী না, আর আপনি বুদ্ধিমানও না, আপনি শিয়ানও না, আপনি বাংলা একটা বোকাচোদা বুঝেন, আপনি হচ্ছেন তাই। অর্থাৎ আপনি একটা হাফ লেডিস, আপনার দিয়ে ব্যবসা হবে না। আপনাকে জানতে হবে এই সময় সবাই কম দামের মাল যত মন চায় নিয়ে বস্তির মতো সব ঢেলে ফেলবে, আর আমার মালটা হওয়া দরকার সবার থেকে একটু আলাদা, যেন 1000 দোকানের মধ্যে সবার চোখে আমারটা পড়ে। যেমন আমি এখন যদি মানুষ, নায়ক, নায়িকা, মডেল এটা কেন হতে চায়, সুদর্শন পুরুষ কেন হইতে চায়? কারণ এই যে আমি একটা পুরুষের মতো দেখতে, অথবা পুরুষ, কাগজপত্রে পুরুষ, শারীরিক গঠনে পুরুষ, বাট অরিজিনাল পুরুষ মানুষের ভ্রুটা তো আরও এরকম, যেটাকে আমরা ম্যানলি ম্যান বলি, তাদের ভ্রুটা এরকম হয়, একটু চোয়াল ভাঙা থাকে, মুখটা একটু লম্বা হয়, গলাটা আর একটু লম্বা হয়, তারপরে শরীরগুলো এরকম এই নাদুস নুদুস থাকে না, একটু স্ট্রং টাইপের হয়, দেখে বোঝা যায় ইয়াস এটা একটা পুরুষ মানুষ, রাইট? আর আমরা হচ্ছে কাগজপত্র, শারীরিক গঠন সব কিছুতে পুরুষ, কিন্তু আমাদের এই গোলগাল শরীর, ছোট গলা, এটার কারণে আমাদের একটু লাভলি বানায় রাখে, ওই আদরে আদরে পুরুষ। তাহলে আপনাকে বুঝতে হবে 1000টা পুরুষের মধ্যে অথবা 1 কোটি পুরুষের মধ্যে জন্মগতভাবে যদি আমি এরকম হয়ে বসি, তাহলে সবার নজরটা কাড়বো কেমনে? তাহলে আমাকে পোশাক আশাক, ব্র্যান্ড, অ্যাটিটিউড অনেক কিছুতে একটু ডিফারেন্ট থাকতে হবে। অনেক কাছে চুলটা একটু কেটে রং করে ডিফারেন্ট হচ্ছে। আবার যে পুরুষের ওইটা বোঝার ক্ষমতা নাই যে আমি আমার এই পুরুষালী ব্যক্তিত্বটাকে বাড়াই, আচরণটাকে বাড়াই, আর এর মধ্যে চোখে লাগার মতো কিছু একটা করি, এইটুকুন কোয়ালিটি যার নাই, সে যদি কোরিওগ্রাফার, মডেল টডেলও হয়, লাস্টে তার ওই সেমরি মানুষের মতো হাফ লেডিসের মতো সাজা ছাড়া, মানে হিজড়া সাজা ছাড়া, সে আর বোঝাতে পারবে না যে সে 10 জনের মধ্যে একটু ডিফারেন্ট। তাহলে 10 জনের মধ্যে ডিফারেন্ট হওয়ার জন্য আপনি আপনার যে জন্মগত যে ল্যাকিংসগুলো আছে, যে দুর্বলতাগুলো আছে অথবা অযোগ্যতাগুলো আছে, সেটাকে কিন্তু আপনি আবার জাগ্রত করতে পারেন। কিন্তু আমরা যেহেতু শিক্ষিত একটা বাস্টার্ড জাতি, একদম অনেস্টলি বলবো, অনেস্টলি, তার মধ্যে আমিও পড়ি, আমি যে জাতিকে বাস্টার্ড বলবো আমি নিজেও বাস্টার্ডের মধ্যে পড়ে যাই, কোনো আফসোস নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমরা শিক্ষিত, বাট আমাদের কমন সেন্স, বিবেক এবং শিক্ষার সঠিক যে জ্ঞানটা, সেটা আমাদের কারো নাই, ম্যাক্সিমামের নাই, ম্যাক্সিমামের মধ্যে নাই। আর যার একটু আছে সেটা কাগজ কলমে খাটায়, চুরি করে চুরির পাহাড় বানায় ফেলে, খালি গায়ে ওই শাপলা টাপলা লাগানো বিভিন্ন পোশাক টোশাক থাকে, কিন্তু বেসিক্যালি সে ওইটাকে হারাম কাজে ব্যবহার করে। তাহলে আমাদের শিক্ষার মূল্য একদম জিরো, একদম জিরো। যার কারণে তো শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী জেলখানা পুষতে হচ্ছে। বুঝেন না কেন? এক সরকারের অথবা এক দলের পুষবে, কালকে আবার আর এক দলের পুষবে, কারণ ইনারা জাতিকে সঠিক শিক্ষা দিতে পারতেছে না, সঠিক শিক্ষার যে ব্যবস্থাগুলো সেগুলো দিতে পারতেছে না। জাপানে একটা বাচ্চাকে পানির মধ্যে একটু লবণ মিশায় তার জিহ্বায় দিয়ে বলা হচ্ছে, বলো তো এটা কেমন, হি তিতা 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 অথবা নোনতা। আর আমাদের দেশে কাগজ কলমে লিখে দেওয়া হচ্ছে যে 1 গ্লাস পানির মধ্যে একটুখানি লবণ দিয়ে সেটা জিহ্বায় দিলে কেমন লাগে, তিতা, মিষ্টি, নাকি লবণাক্ত, নাকি উপরের সবগুলো। তো বাচ্চা তো জিহ্বায় এই লবণটা দিয়ে দেখে নাই। আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষা থেকে আমরা এত দূরে। চায়না, জাপানে ছোট বাচ্চাদের কিন্ডার গার্ডেনে ভিডিওটা দেখবেন, একটা ছোট বাচ্চাকে, 4 বছর 5 বছরের বাচ্চাকে নিজের জুতা সুন্দর করে রাখা, মোজা পরিষ্কার করা, কাপড় পরিষ্কার করা, নিজের ছোটোখাটো খাবার নিজের খেয়ে সেই প্লেটটা আবার ধুয়ে জায়গা মতো রাখা, মানে আপনার কাছে মনে হবে যে আপনি কত বিউটিফুল একটা জীবনে আছেন।
চায়নার বাচ্চাদের কিন্ডারগার্টেন, জাপানি বাচ্চাদের কিন্ডারগার্টেনের ভিডিও ইউটিউবে অসংখ্য আছে, দেখেন না। কলিজা মন যে কত বড় হয়ে যাবে, তখন বুঝবেন যে শিক্ষা আসলে কত চমৎকার একটা জিনিস। এবং শিক্ষা জিনিসটাকে আমরা যদি এইভাবেই যদি দিতে পারতাম, তাহলে আমাদের প্রতিটা সন্তান কতটা কোয়ালিফাইড হতো। আর একটা কোয়ালিফাইড জাতি মানে বুঝেন, মুখ দিয়ে বলার দরকার নেই আমরা বিশ্বে এত নম্বর র্যাঙ্কিংয়ে আসি উন্নতিতে, কারণ ভিতর তো জানে উন্নতি না অবনতি নাকি কোথায় কি, এগুলো সব ভিতর জানে, দেশের মানুষ জানে, দেশের মানুষের পেট জানে যে আমরা উন্নতিতে আসি না অবনতিতে আসি নাকি দুর্ভিক্ষে আসি। কাগজ কলমে আর মিডিয়াতে শোডাউন করে অনেক কথা বলা যায়, সাধারণ মানুষের পেটের চর্বি জানে যে কত চর্বি নেমে যাচ্ছে বেঁচে থাকতে। তো আমাদের যদি এরকম একটা উন্নত যদি জাতি হতো, শিশুরা যদি এভাবে প্র্যাকটিক্যাল শিক্ষাগুলো পাত, দেখেন না আমার ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চায়না কিডস অথবা চিলড্রেন কিন্ডারগার্টেন লিখেন ইউটিউবে, লিখে দেখেন, আপনার যে কী যে ভালো লাগবে, মানে একদম কলিজাটা ভরে যাবে। আর মনে হবে ইস, এরকম একটি স্কুল আমি তৈরি করতে পারতাম, অসংখ্য বাচ্চাকে এভাবে আমি তৈরি করতে পারতাম, অথবা আমার জীবনে এটা আমি পেতাম, ইস, খালি ইস বলবেন। যার কারণে তো ওই যে দেখছেন এই শব্দটার কিন্তু অনেক গুরুত্ব আছে। যেমন একটা বাচ্চা জন্মগ্রহণ করলে সে প্রথম যে শব্দটা করে সেটা কি শব্দ বলতে পারেন? ওয়া বলে কান্না করে ওঠে। আর এটা আরবিতে কনভার্ট করলে হয় আফসোস, কারণ তার কলব, আত্মাটা এই পাপিষ্ঠ পৃথিবীতে পড়লো, এই জন্য সে আফসোস করে। সে স্বর্গ থেকে অথবা বেহেশত থেকে তার আত্মাটা এবার মাটিতে পড়লো, স্বর্গ থেকে নরকে পড়লো, এই জন্য সে ওয়াও বলে। আর ওয়াও শব্দ থেকে আস্তে আস্তে ইয়াহু শব্দের জন্ম, ইয়াম্মি শব্দের জন্ম, উফ শব্দের জন্ম, ইস শব্দের জন্ম, বিভিন্ন ইস্যুতে। ইস মানে আফসোস, এটা সারা বিশ্বের একটা জনপ্রিয় শব্দ। দেখেন না, ইস শব্দ নিয়ে গান গাইছে ওই যে মেরি, ইস বন্ধু ইস তোরে কষছি বড় মিস, হিট করে গেছে না? কারণ কিছু কিছু শব্দ সারা পৃথিবীতে হিট করবেই। ইয়ামি শব্দ হিট করবে, উফ শব্দ এটা হিট করবেই। কিছু কিছু শব্দ আছে, অনেক গবেষণা এগুলোর পিছনে, আধ্যাত্মিক বলেন সায়েন্টিফিক বলেন, অসংখ্য। আপনাদের জাতের গবেষণা কি জিনিস সেটা যদি জানার ইচ্ছা থাকে, আমার কোন একটা চ্যানেলে বোধহয় খানস গ্লোবাল অথবা খানস গ্লোবাল 2 চ্যানেলে লগো অ্যাক্সেসরিজ ডিজাইন, গার্মেন্টসের লগো অ্যাক্সেসরিজ ডিজাইনের 2 ঘন্টার একটা ভিডিও আছে, দেখবেন। আধ্যাত্মিক জগৎ, তারপরে 500 বছর আগের জগৎ, এখনের জগৎ, নতুন টেকনোলজি, কত কিছুর মধ্যে মিলমিশ করে দিয়ে আপনার ব্রেনটা সৃজনশীলতা কি জিনিস সেটা আপনাকে শেখায় দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটা 2 ঘন্টা কখন আপনার পার হয়ে যাবে আপনি টেরই পাবেন না ভিডিওটা দেখলে। আর দেখার শেষে মনে হবে যে কী দেখলাম। কিছু কিছু মুভি আছে না যে কি দেখলাম, লাস্টে মাথা মনে হয় যে আবার দেখি, আপনার ফিলটা ঠিক সেরকমই হবে ইনশাল্লাহ। তো আপনাদের এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলার কারণটা হচ্ছে ব্যবসার সাথে আসলে অনেক কিছু শিখতে হয় যেগুলো আপনাকে ইন্টেলেকচুয়ালিটি তৈরি করে দেয়। তো আপনারা যারা অরিজিনালি ব্যবসা করতে চান তাদের জন্য এরকম সুন্দর একটা লিস্টও কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে দেওয়া আছে এবং ফেসবুকে দেওয়া আছে। এটার অর্থ কি? অর্থাৎ এই যে সামারি গবেষণা, আমাদের বাংলাদেশ, আমাদের সিজন, আমাদের সামর্থ্য, আমাদের রুচি, আমাদের প্রয়োজন সব মিলে প্রথম যে লিস্টটা করে দিছি, ওইটার থেকেও যদি কারোর ডিসিশন নিতে সমস্যা হয় যে আমাকে তাহলে কোন আইটেমগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত, মালের অভাব নেই 50-60 রকমের, সব মাল দ্রুত বেচা হবে না, আপনাকে টার্গেট রাখতে হবে যে আমার দাম কম না, আমার কম বাজেটে বেশি আইটেম হতে হবে। হতে পারে একটাই আইটেম বেবি সুইট, বাট আমি এই 70,000 টাকা দিয়ে একটা শার্টের গাইড নেওয়ার পরে যদি ধরা খাই তাহলে আমও গেল সালা গেল। ওর থেকে বেটার 70,000 টাকা দিয়ে মিনিমাম 7 অথবা 8 বেল বেবি সুইট নিয়ে বিক্রি করতে থাকি, কারণ ওইটা বেচতে চাওয়া লাগবে না, ওটা মানুষ এসে ঝাঁপায় পড়বে। এখন স্কুল কলেজে মহিলাদের চলার সময়, বাচ্চাদের এখন স্কুল থেকে দূরে থাকারও সুযোগ নেই, এখন শেষ বেলায় এসে পরীক্ষা, পড়াশোনা, দৌড়ঝাঁপ, তো মহিলারা স্কুলের সামনে বসেই থাকবে, আমার মার্কেটেও মাল বেচার দরকার নেই,
ওই বাস স্ট্যান্ডে মাল বেচার দরকার নেই, স্কুল অথবা কোচিং সেন্টারের পাশে যে যদি আমি এই মালগুলো যদি বিক্রি করি, গুলির বেগে খালি যাইতে থাকবে, আমার বেচা লাগবে না, কাস্টমারকে ডাকা লাগবে না, আপ্পি আসেন এটা বলা লাগবে না, আপ্পিরা এসে উল্টে আমার চেয়ার টেবিল ঠেলতে ঠেলতে পিছনে নিয়ে চলে যাবে গ্যারান্টি। তাহলে আমি 70,000 টাকা দিয়ে একটা শার্টের গাইড কিনবো, মালটা বিক্রি হবে 2 মাস ধরে, আর এরপরে কথার কথা লাভ হবে আরও 70,000 টাকা। তো 2 মাসে আমার পারিশ্রমিক দিয়ে সময় দিয়ে যদি ভাগ দিই, লাস্টে দিন শেষে 10,000 লাভের চোখ, অরিজিনাল ক্যাশে লাভের চোখ 10,000 দেখবো কিনা সন্দেহ। কারণ 2 মাসে ভাড়া আছে, ইলেকট্রিসিটি বিল আছে, আমার শ্রমের মূল্য আছে, আমার সাথে এমপ্লয়ি থাকলে তার মূল্য আছে। বাট আমি 70,000 টাকা দিয়ে এমন মাল নিছি 1 সপ্তাহের মধ্যে খালাস। তো 70,000 টাকা বেবি সুইট যদি কেউ যদি নেয়, জ্যাকেট বেশি, প্যাডিং বেশি, ফ্যাশন বেশি, তা আপনার তো জায়গায় বসে 10 দিনের মধ্যেই 70,000-এ মিনিমাম 1.5 লাখ টাকা কামাই হতে বাধ্য সর্বনিম্ন। তা আমার প্রতি সপ্তাহে 70,000-এ 1.5 লাখও দরকার নেই। 70,000-এ যদি প্রতি সপ্তাহে 70,000 ইনকাম হয়, তা মাসে হচ্ছে 4 সপ্তাহ। আমার আর কিছু লাগে? টাকা রাখা, যখন টাকার জন্য ঘরে থাকতে পারতেছি না, আর এখন টাকা রাখার জায়গা থাকবে না যদি কিনা খুচরা বিক্রি করতে পারেন এবং সঠিক জায়গায় সঠিক জিনিসটা বিক্রি করতে পারেন। এখন এই বেবি সুইট নিয়ে যদি বাস স্ট্যান্ডে যাইতে চান, আপনাকে মাথায় রাখতে হবে যে ভাই বাস স্ট্যান্ডেই তো শহরের সব লোকজন ঢোকে আর বের হয়, তাহলে সবাইকে তো ওখানেই পাচ্ছি। নো, বাস স্ট্যান্ডে যারা আসে তারা দূর দূরান্তে জার্নি করে আসে অথবা জার্নি করার জন্য যায়। তো একটা বাচ্চার সাথে থাকলে তো তাকে একটা জায়গায় 3টা সোয়েটার পরে, জ্যাকেট পরে তারপরে বের হয় যাতে বাচ্চার ঠান্ডা না লাগে গাড়িতে। ওইখানে মাল বেচা হবে কোনটা? টুপি, মাফলার, এইগুলা। তো আপনাকে আসলে বুঝতে হবে যে কোন জায়গায় কোন মাল চলে, তারপরে সেইখানে সেই মাল নিয়ে বসলে আপনার ব্যবসা হবেই। তাহলে আমার এই ভিডিও যারা দেখেন, আশা করি 3-4টা ভিডিও দেখলে তো গাইডের জগতে সব কিছু জানাশোনা মুখস্থ হয়ে যায়। তাহলে আমাদের অফিসেও ফোন করে কাউকে জিজ্ঞাসা করারও প্রয়োজন নেই ভাই কোন মালটা নিলে ভালো হবে। বরঞ্চ আপনি কি করবেন, আপনি বলবেন যে ভাই ওই লিস্ট পাইছি 2টা ফেসবুকেতে ডাউনলোড করছি, তো এবার আপনারা একটা কাজ করেন, আমি মালও সিলেক্ট করে ফেলছি, ওই আমার নাম অমুক, আমার এলাকা অমুক। মালগুলো কখনো এলাকায় যায় না, মালগুলো জেলা শহরে যায়। মনে করেন আপনি একটা উপজেলায় থাকেন অথবা থানায় থাকেন অথবা মহল্লায় থাকেন, যেখানে আশপাশে কথার কথা সুন্দরবনের কুরিয়ারের অফিস আছে, আপনার ভাই আমার বাড়ির পাশে সুন্দরবন কুরিয়ার আছে। বেসিক্যালি এই গাইটের মালগুলো জেলা শহর এবং স্পেসিফিক কিছু পয়েন্ট ছাড়া এজেন্ট কোনো অফিস, এজারের এজেন্ট, জননীর এজেন্ট অথবা সুন্দরবন অথবা এসএ পরিবহনের কোনো এজেন্ট অফিসে মাল যায় না। সবসময় প্রধান অফিসগুলোতে যায় আর জেলা শাখাগুলোতে যায়। তাহলে জেলা শাখা থেকে আপনার বাড়ি যত দূরে তত দূরে আপনার ভোগান্তি হবেই, এটা কেউ মাফ করতে পারবে না। এটা মাফ করার কোনো সুযোগ নাই। এটা আপনাকে বলে না কুছ পানে কে লিয়ে কুছ খোনা পাড়তা হয়, অর্থাৎ কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। তো আপনার বাড়িটা যদি বেশি দূরে হয়ে যায়, ব্যবসা ক্ষেত্র দূরে হয়ে যায়, তাহলে আপনাকে ওই ড্যামেজটা আপনাকে টানতেই হবে। আমাদের খারাপ লাগবে, বাট কিচ্ছু করার নেই ভাই, কারণ জনপ্রতি এত ভারী ভারী মাল ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া কারো পক্ষেই সম্ভব না। আর যারা 100-200 টাকা বাঁচানোর জন্য আপনার বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সিতে মাল নেন, তাদেরকে বলবো যে ভাই মালগুলো তো জমা দেওয়ার অর্থই তারা এটাকে একদম ফ্রিজের মধ্যে রেখে অথবা শোকেসের মধ্যে রেখে মালগুলো আপনাকে ঘর পর্যন্ত পৌঁছায় দেবে এমন না। তাদেরও বিভিন্ন শাখা অফিস থাকে, বিভিন্ন ওয়ার্কার চেঞ্জ হয়। যেমন চট্টগ্রামের থেকে মালটা বুকিং দিলে ঢাকায় নিয়ে ফেলে, ওই সময় যদি ঝড় বৃষ্টি হতে থাকে কিছু মাল ভিজতেই পারে। ওই সময় যদি দায়িত্ব জ্ঞানহীন কর্মীরা যদি ওখানে একটু দেরি করে ফেলে, মালের ক্ষয়ক্ষতি হতে পারে। মালটা যখন গাড়িতে নামাইছে তখন ময়লার পরে যদি ফেলে, মালে ময়লা লেগে যেতে পারে। এখন ওইটা তো আর কেউ কারো দায়ভার নিতে চায় না, আর কুরিয়ারকে বললেও মনে করেন যে দিন শেষে কোনো সমাধান পাওয়া যায় না। তো এই জন্য আপনাকে কিছু কিছু বিষয় স্যাক্রিফাইস করতে হবে এবং চেষ্টা করতে হবে যে ট্রান্সপোর্টে ওই 100 টাকা বাঁচাতে যে 10,000, 20,000, 50,000 টাকা দামের মাল ক্ষতি না করাটাই ভালো। সেই যখন খরচ করতেই পারছেন, তো একটা দামি মাল 10,000 টাকা আপনার কষ্টের টাকা, 8,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 100-200 টাকা বেশি দিয়ে অন্তত নিরাপদভাবে মালটা যাক, যেটাতে আশা করা যায় যে কাভার ভ্যানে দরজা আটকায় নিরাপত্তার সাথে যেভাবে মাল যায় বিভিন্ন কুরিয়ারে, সেভাবেই যাক। ওই 100-200 টাকা বাঁচাতে না চাওয়াটা আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ। আর কি কি আপনাদের সাজায় দিতে পারি, তাহলে আপনাদের জন্য একদম সামারি একটা রিপোর্ট করে দিয়েছি। সামারি রিপোর্ট দেখেন,
এবং এখানে একটা আনুমানিক একটা আইডিয়া দিয়ে দিয়েছি যে স্কিন গেঞ্জি লেডিস তাইওয়ান, হুডি মোটা মেন্স লেডিস মিক্স তাইওয়ান, হুডি পাতলা মেন্স প্লাস লেডিস মিক্স তাইওয়ান, মাফলার প্লাস টুপি তাইওয়ান, বেবি সুইট মোটা তাইওয়ান, বেবি সুইট পাতলা তাইওয়ান, বেবি সুইট সব আইটেমের মিক্স, মানে সব রকমের অ্যাভারেজে থাকবে, সেটা চায়না। বেবি সুইট জ্যাকেট বেশি চায়না, বয়েজ গার্লস মিক্স জ্যাকেট তাইওয়ান, তারপরে বয়েজ গার্লস মিক্স চায়না জ্যাকেট, তারপরে জ্যাকেট মেন্স মাঝারি ও বড়দের মিক্স মোটা প্লাস পাতলা কোরিয়া, জ্যাকেট মেন্স মাঝারি ও বড়দের মিক্স মোটা তাইওয়ান, জ্যাকেট এরপরে সোয়েটার মিক্স বয়েজ প্লাস গার্লস চায়না, সোয়েটার মিক্স বয়েজ প্লাস গার্লস তাইওয়ান, সোয়েটার লেডিস তাইওয়ান, তারপরে সোয়েটার লেডিস চায়না, সোয়েটার মেন্স চায়না, সোয়েটার মেন্স প্লাস লেডিস মিক্স তাইওয়ান, কোট মেন্সের তাইওয়ান। এই যে আইটেমগুলো বললাম, এই আইটেমগুলোই সব থেকে কম মূলধন দিয়ে, কম মূলধন খাটায়, এর মধ্যে তো যে কয়টা আপনার সামর্থ্য হয়, কম মূলধন খাটায় সব থেকে বেশি আইটেম এখান থেকে নেওয়া যায়। যে আইটেমটা আপনার জন্য প্রফিটেবল সেটাই এরপরে নিতে থাকবেন। আর এই কয়টা আইটেমের মধ্যে থাকলে সব সময় আপনার সব থেকে দ্রুত সেল হবে এবং দ্রুত ইনকাম হবে। আর এর বাইরে প্রথমে যে আপনার 50-60 রকমের আইটেম বলছি, ওগুলোর মধ্যে শখের আইটেম আছে, ভালো লাগার আইটেম আছে, আনকমন আছে। আপনি টাকা দিলেন কিন্তু কি এসে আবার টাকা ফেরত দিয়ে লাগলো, মালটা নাই, অথবা যেটা আছে সেটা আমার পছন্দ হচ্ছে না। আর আমরা হচ্ছে আপনারা টাকা দিলেও মাল যদি আমার পছন্দ যদি না হয়, তাহলে খান্স গ্লোবাল থেকে মাল বের হবে না, আপনাকে টাকা ফেরত নিতে হবে। ইভেন আজকে সকালেও বোধহয় একজনকে টাকা ফেরত দেওয়া হলো, কারণ উনি যে মালটা কেনার জন্য ডিসিশন নিয়ে টাকা পাঠাইছে, আমি দেখলাম ওই মালটা ওনাকে যদি আমি দেই, তো উনি ওই মালটা বেচে লাভ করতে পারবে না, বরঞ্চ ওর থেকে কমের মধ্যে ফার্স্ট ক্লাস একটা মাল যদি দিয়ে দিই, তাহলে ওনার 2 টাকা লাভ বেশি হবে। তো ওনাকে সব থেকে ভালো মালটা ওর থেকে একটু কম বাজেটে দিছি এবং উল্টে আরও টাকা ফেরত দিয়ে দিছি, এবং আমি বিশ্বাস করি যে উনি এই মালটা নিয়ে চরম একটা ব্যবসা করতে পারবে। কারণ এটা প্রমাণিত, কারণ এই মালগুলো বিভিন্ন টপ লেভেলে যাচ্ছে, সবার প্রশংসা, একজন মানুষও দুর্নাম করে নাই। সো আশা করা যে ওনার কাছ থেকে আমরা দুর্নামটা পাবো না, বরঞ্চ ওনার প্রত্যাশার থেকে উনি অনেক হাই কোয়ালিটির মাল ইনশাল্লাহ ওখান থেকে পাবে। তো এই যে আমরা যে টাকা ফেরত দিই, তারপরে এই যে একটা লিস্টের মধ্যে অনেক সময় অনেক দাম টাম লিখে দিই, তো দাম তো প্রতিদিন আপ ডাউন করে। এখন কেউ দেখে চিন্তা করতে পারে যে ভাই এই মাল তো সদরঘাটে 15,000, ওনারা লিখছে 17,000। কিন্তু এটা তো একটা আইডিয়া দেওয়ার জন্য। বেসিক্যালি আমরা যে কত মানুষকে কত টাকা ফেরত দিই, কত টাকা বাঁচাই, এগুলো তো কেউ জানে না। এবং আমরা একটা কথা বলি, আমরা আপনার যে মালটা বেছে দেই সেটাতে ব্যবসা বেশি হয়। গড়পত্তায় আপনি যদি বলেন যে ভাই সদরঘাট আপনাকে 15,000 দেয়, খাতুনগঞ্জের 14,800 টাকায় দেয়, তো খাতুনগঞ্জের থেকে আরও 300 টাকা কমে 14,500 টাকায় মাল আপনাকে আমরা দিতে পারি, এবং ওরা যে স্ট্যান্ডার্ডের মালটা দিচ্ছে সেটাই আমরা দিতে পারি আপনাদের, এটা একদম গ্যারান্টি দেওয়া। কিন্তু আমরা যে মালটা 5 গোডাউন 10 গোডাউন ঘুরে 10টা ব্র্যান্ডের মাল হাতায়, তারপরে একটা মাল খুঁজে বের করে বেশি টাকা দিয়ে কিনে আপনাকে দিই, ওটা কারণটাই হচ্ছে যেন ওখানে ছেঁড়াফাটা পরিমাণ কম পড়ে। ওখানে মালগুলো হয়তো বা শুরু থেকে আপনারা যারা নতুন, তারা একটা গাইড খুললেই ব্রেন স্ট্রোক করে মরে যাবেন, ওরে আল্লাহ এত টাকা 30,000 দিলাম কি পাইলাম। বেসিক্যালি যারা গাইডের ব্যবসা করে তারা খুব ঠান্ডা মাথার হয়, এবং তারা কাপড়ের জগতের সব থেকে সুপার এক্সপার্ট কোয়ালিটির হয়, বুঝছেন না? ব্যবহার করে জিনিস ফেলে দেওয়ার পরে সেইটাকে আবার নতুনের মতো করে বানায় বিক্রি করা, মানে কোন লেভেলের ট্যালেন্ট হইতে হয় এই ব্যবসায় নামতে হলে। আপনারা তো খালি একটা ভিডিও দেখেই লাফায় পড়েন, যে কোনো একটা ভিডিও দেখে ভাই এই মাল বেচলে অনেক টাকা লাভ, এটা শুনে লাফায় পড়েন, আর মাল নেওয়ার পরে স্টক করে মরে যান। এরপরে যদি পাগল ছাগল হন তাহলে বলতে থাকেন ভাই আমাকে ঠকিয়েছেন, আমি মামলা করব, হ্যান করব, ত্যান করব, গোড়ার ডিম করব। আবার যখন ভোক্তা অধিকারটাতে যান তখন ওখান থেকে একটা গলা ধাক্কা খেয়ে চলে আসেন। কারণ এটা হচ্ছে ব্যবহার করে ফেলে দেওয়া মাল। আপনাকে খালি আল্লাহ করতে হবে এবং শর্ট টাকা দিয়ে ব্যবসা করতে হবে, যেন আমার গাইটের মধ্যে ছেঁড়া ফাটা অথবা ক্ষতিগ্রস্ত মাল কম আসে। 30% আসছে আলহামদুলিল্লাহ, 40% আসছে ছেঁড়া ফাটা, বাট 60% মাল ভালো আছে, কপালের পরে কপাল। কারণ যারা মাল গাইটের ব্যবসার যারা ব্যবসা করে তারা খালি আল্লাহ করে যে 30% মাল যদি ভালো হয়,
তাহলেই কপাল খুলে গেছে। ওইটারে সুন্দর করে কোনটার বাটন চেঞ্জ করতে হবে বাটন চেঞ্জ করবো, এখানে একটু সেলাই খোলা আছে সেলাই ঠিক করব, এরপর কলারে একটু রং চটে গেছে এখানে সুন্দর একটা টুইল টেপ লাগায় দিব অথবা একটা কাপড় লাগায় দিয়ে স্টাইল করে দিব, এখানে একটু ছেঁড়া আছে এখানে একটা স্টাইল করে দিয়ে দুই পাশে দুইটা স্টাইল লাগায় দিব, ওইটা স্টাইল মনে হবে। এইসব মেকানিজম যারা করতে জানে এবং করে তারাই কিন্তু অ্যাকচুয়ালি গাইটের জগতের কোটিপতি ব্যবসায়ী। তাদের নিজেদের ফিনিশিং কারখানাও আছে। একটা সময় পরে তারা ওয়াশিং মেশিন বানায় নেয়, খুব কমের মধ্যে ওয়াশিং মেশিন বানাতে পারা যায়। যারা ওই যে দেখবেন না ওই যে গ্রিল ট্রিল, হোটেলের গ্রিল ট্রিল বানানো, রান্না করার জন্য মেশিনগুলো যেখানে বানায়, অথবা বিভিন্ন গার্মেন্টসের ওয়াশিং প্ল্যান্টের জন্য এসএসের যেসব লেদ অথবা গ্যারেজে এইসব মাল বানায়, ওদের সাথে যোগাযোগ করলে ওরা খুব কমের মধ্যে হেভি ডিউটি মানে পার ডে 2000-5000 কাপড় ওয়াশ করতে পারবেন এরকম মেশিন বানায় দেয় খুব কমের মধ্যে। এরপর একটা স্টিম আয়রন 3200 টাকা হলে কিনতে পারা যায়। এরপর একটা দুইটা প্লেন মেশিন কিনে ফেলে সেকেন্ড হ্যান্ড, নিজের একটা কারখানার মতো বানায়, খালি মাল নিতে থাকে আর চিন্তা করতে থাকে যে আল্লাহ ছেঁড়া ফাটা মাল যেন খালি একটু কম আসে, অথবা একদম রং চটে যাওয়া মাল যেন একটু কম আসে, এইটুকুন খালি তাদের টার্গেট থাকে। আর তারা খালি দেখতে থাকে কোনটা ছোট কোনটা বড় কোনটা লাল কোনটা নীল, এইগুলো দেখার বিষয় না, বডি ফ্রেশ কত পার্সেন্ট মাল পাইছি। যদি দেখা যায় 40% মালও তারা পায়, তখন ওই জুবায়েত বাইরে পারলে চুমু দেওয়া শুরু করে যে ভাই ফার্স্ট ক্লাস হয়েছে। 60% যদি হয় পারলে জুবায়েত বাইরে জড়ায় ধরার চেষ্টা করে, ভাই এবার যে মাল দিচ্ছেন ভাই কলিজাটা ভরে গেছে। তাদের কাছে দাগ উঠানোর কেমিক্যালও থাকে, মিরপুর 1 নম্বরেও পাওয়া যায়। বেসিক অল্প দাগের জন্য থিনার কিনলে, এ গ্রেডের থিনারটা কিনলে দাগ উঠে যায়। আর এরপরে যদি কিছু কেমিক্যাল চান তাহলে 2 রকমের, একটা হচ্ছে কালার কাপড়ের জন্য 1 রকমের কেমিক্যাল, আর সাদা কাপড়ের জন্য 1 রকমের কেমিক্যাল। 250 টাকা করে নেয়। মিরপুর 1-এ জসিম ট্রেডার্সে পাওয়া যায়। আমার একটা ভিডিওতে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও বোধহয় দেওয়া আছে, তো আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন। ফোন করলে কুরিয়ারেই তারা অর্ডার করে পাঠিয়ে দেয়। তাহলে আমার ভিডিও চ্যানেলের মধ্যে ওই যে গাইটের কাপড় ওয়াশ এটা লিখলে আপনার ওই জসিম ট্রেডার্সের ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে আমার কাছে না, আমারও ঠিক মনে নেই। আর যে মোবাইলটাতে সেভ করা ছিল মোবাইলটা চুরি হয়ে গেছে শায়েস্তাগঞ্জে, তো তারপরে থেকে নাম্বারটা আমার কাছে নাই। বাট আপনারা মিরপুর 1 নম্বরে মিসকো সুপার মার্কেটে, ওখানে যে বৈশাখী সুপার মার্কেটে, ওখানে নিচে যে কাউকে যে বললে হবে ভাই জসিম ট্রেডার্সটা কোথায়, গার্মেন্টসের কেমিক্যাল বিক্রি করে, বের করে দিবে। ইভেন আপনি আপনার ইউটিউব অথবা গুগলে সার্চ দিলে ওনাদের পেয়ে যাবেন। ভেরি জেন্টালম্যান, খুব ভালো মানুষ, আমাকে খুব রেসপেক্ট করে, আমিও তাকে খুব রেসপেক্ট করি। তো এই হলো গাইড নিয়ে সব ম্যাচুরিটি কথাবার্তা। এই সব ভিডিওটা আপনি জানার পরে এরপরে আমাকে তো আর ফোন দেওয়ার প্রয়োজন আছে? ফোন দেওয়ার প্রয়োজন নাই। তো আপনার ডিসিশন আপনি নিতে পারবেন, নিয়ে আপনি আমাদের অফিসে কল দিবেন, দিয়ে আপনারা গাইডের মাল কিনে নেবেন। আর আপনাদের বলে দিই, খাতুনগঞ্জে আমাদের ওখানে মাল দেখে এসে আমাদের কোনো অফিস কোনো গোডাউনে আসার সুযোগ নাই। হ্যাঁ, কারণ এখানে আমাদের নিজস্ব কোনো অফিস গোডাউন নাই, আমাদের পার্টনার গোডাউন। এখানে 2-4 বার করে আমরা কিছু গেস্টকে নিয়ে গেছিলাম, তো দেখা যায় এমন অবস্থা যে গেস্টরা ওখানে যে আচরণ করে, তাদের পেমেন্ট, তাদের স্যাস্টামি, তাদের খুঁতখুতানি, লাস্টে ওই ওদের কারণে দেখা যায় উল্টা আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়। তো এরপরের থেকে আমরা একদম রেস্ট্রিকশন করে দিয়েছি যে চট্টগ্রামে আমরা কারোর সঙ্গে দেখা করি না, অথবা আমাদের সঙ্গে যারা মাল কিনতে চান তারা যদি চান যে মাল দেখে বেছে নিতে চান, তাহলে সেই সুযোগটা আমাদের কাছে নাই, অন্য কোথাও আছে, সেখান থেকে সবিনয়ে নিয়ে নেবেন। এরপর অনেকে দেখা যায় যে আমার ভিডিও দেখে খাতুনগঞ্জে এসে আমাকে ফোন দিতে থাকে, অথবা চট্টগ্রামে এসে আমাকে ফোন দিতে থাকে, ভাই চট্টগ্রামে এসেছি, কোন দোকান থেকে আপনি কোথায়? তো আপনার সব ভিডিও দেখি, তা আমার সব ভিডিও দেখেন, সব ভিডিওতে তো বলা আছে খাতুনগঞ্জে আমাদের কোনো অফিস নাই, এখানে আমার সঙ্গে দেখা করার কোনো সুযোগ অথবা কোনো এরকম স্কোপ নাই, তো আমার ভিডিও কি দেখেন? তো এরপরে যদি খাতুনগঞ্জে কারোর সাথে দেখা হয়ে যায়, তো দেখা যায় যে অনেকে বলে যে ভাই আপনার ভিডিও দেখে আসছি মাল কিনতে, ভাই কোন দোকানের থেকে মাল কিনবো? তো তখন এটা হয় কি, আপনি আপনার নিজেকে ছোট করেন, কারণ আমি তো এখানে দালালি করি না। আর এখানে যতগুলো গোডাউন বলেন, অমুক বলেন তমুক বলেন, বেশিরভাগই সব আমার আত্মীয় স্বজনের মধ্যে, শ্বশুরবাড়ির দিকের আত্মীয় স্বজনের মধ্যে। এখন একজনকে ওভারটেক করে আর একজনের গোডাউনের কথা আপনাকে বলে দিব, এটা তো আমি পারবো না। সবার কাছে ভালো মাল আছে, সবার কাছে খারাপ মাল আছে, আবার আমার আত্মীয় স্বজনের মধ্যেও খারাপ মাল আছে প্রচুর পরিমাণ। যেমন সেদিন একজন আমার পাশের থেকেই, ঢাকাতেই আমার পাশের থেকেই আমার অফিসে অর্ডার না দিয়ে খাতুনগঞ্জে চলে আসছে। ভাই আমার
ভিডিও দেখে আমার ভিডিও শুনে যদি আপনার ভালো লাগে, তা জোবায়েদ ভাইয়ের 500 টাকা 700 টাকা ব্যবসা দিলে, যে মানুষটা এত চুরি চামারি এত কিছু আপনাকে শেখায় দেয়, তো সেই মানুষটাকে 500-700 টাকা দিলে আপনার এই দিন নষ্ট হতো না, গাড়ি ভাড়া নষ্ট হতো না, কিছু হতো না, ঘরের মধ্যে বসে সুন্দর করে বাছা মালটা আপনি পেয়ে যেতেন। তো সেটা আপনার মনে হলো না, আপনার মনে হলো যে আপনার বোধহয় আসলে বোধহয় আপনার 2 টাকা বেশি সেভ হবে অমুক তমুক। এরপর খাতুনগঞ্জে এসে দেখা, এরপর জড়ায় ধরলেন, বললেন যে ভাই আপনাকে খুব ভালোবাসি, আপনার থেকে অনেক কিছু শিখছি ভাই, আপনার প্রতি অনেক কৃতজ্ঞ ভাই, কোন দোকান থেকে মাল কিনবো চলেন। তবে আমি তো এখানে দালালি করতে বসি নাই, ইউ হ্যাভ ফাকেন ইনসার্টেড মি, আপনি আমাকে ইনসার্ট করেছেন এবং আপনি ইনসার্ট হয়েছেন। আমাকে যেটুকুন করেছেন তার থেকে আপনি বেশি লজ্জিত হয়েছেন, কারণ এই কাজগুলো ইন্ডিয়ানরা করে। সব কিছু শিখে টিকে দেখবেন মানুষের যত গার্মেন্টস আছে, স্টকলটের ব্যবসা, ইন্ডিয়ান বাদ দেখলেই সবার আগে ঘাট ধরে একটা লাথি মারে অথবা গাটা ধরে বের করে দেয়। তো ইউ হ্যাভ ডান দ্যাট থিং, আপনি সেই কাজটাই করেছেন। আপনার যদি ভালো লাগে, নাম্বার 1, আমার ভিডিও দেখে আপনি যদি অনেক কিছু শিখেন, আলহামদুলিল্লাহ, আপনাদের শেখানোর জন্য একটু ফ্রি ইভেন আমার ইউটিউবে দেখবেন কোনো অ্যাডও নাই যে আপনার ভিডিও দেখলে আমার মনিটাইজেশনের থেকে কামাই হবে। আমার ইউটিউবে বোধহয় গত 2 বছরে বোধহয় এই চ্যানেলটাতে, খানস গ্লোবাল 2 চ্যানেলে আমার বোধহয় ইনকাম আছে বোধহয় $35 নাকি $22, আর ফেসবুকে আমার ইনকাম এখনো $1 নাই। আমি প্রমাণ দেখাই দেবো, আজকের তারিখটা মনে রাখেন 17 অক্টোবর 2025। আজকে পর্যন্ত বোধহয় $1 বোধহয় ইনকাম হয় নাই, 60 সেন্ট না কত যেন এরকম ইনকাম হয়েছে। তা আমি তো ইউটিউব করার জন্য, অথবা আপনারা আমার ভিডিও দেখবেন আর আমার খালি কামাই হতে থাকবে আর আমি মুখরোচক কথা বলবো, আমি তো সেই কাজটা করি না। দ্যাট ইজ নট মি। আপনাকে শেখাচ্ছি, ভালো লাগলে যদি আস্থা করেন আমাকে ওয়ার্ডা দিবেন, আমার 2 টাকা 500 টাকা 1000 টাকা লাভ হবে, আমার বাচ্চাদের কিছু খাবার জুটবে, দ্যাটস ইট। তো মনটা এত বড় করতে সমস্যা করতে, আপনি যাওয়া আসা করে কত খরচ করলেন, আপনি যে আসলেন আপনার 3 দিনের মজুরি কত, তারপর কয় হাজার বেড়ে গেল, 5000 বেড়ে গেল, কি শিখলেন? এসে আমার চাচা শ্বশুরের দোকানে ঢুকলেন, ও দোকানে থেকে আমার শ্যালিকার চাচা শ্বশুর, মানে আমার চাচা শ্বশুর তাওই, তা আমি তো তার দোকানে থেকে একটা মাল মাগনা দিলেও কিনি না, কারণ আমি জানি তার প্রোডাক্টটা খারাপ। আমি দেখলে আপনি ওখানে এসে কথাবার্তা বলে টলে মালটাল নিয়ে চলে গেলেন, কিছু করার নাই তো, কারণ আমি তো এখানে কারো দুর্নাম করতে পারবো না, কারো ভালো করতে পারবো না। এখানে মিনিমাম আমার 3টা চাচা শ্বশুরের দোকান আছে, আমার শ্যালিকার জামাই, তারপরে ভাইরা, এরকমের দোকান আছে মিনিমাম 3 থেকে 4টে ইম্পোর্টার। এখন আপনি যেটাই যেয়ে বসবেন, আমি তো দেখতেছি, আমার কাছে তো সংবাদ চলে আসে। আপনি খাতুনগঞ্জের কোনো একটা চার দোকানে দাঁড়ায় যদি আমার নামে একটা হ্যাক্সিও মারেন, আমি সারা বাংলাদেশে যেখানে থাকি না কেন, আপনার চারপাশে কে কোথার থেকে ইনফরমেশন নিয়ে আমাকে জানা দিবে আপনার কোনো আইডিয়া নাই। ওখানে প্রতিটা মানুষ আমাকে কতটুকুন ভালোবাসে অথবা আমার সাথে কিভাবে তার রিলেশন, আপনাদের এটা কোনো আইডিয়াই নেই। এই খাতুনগঞ্জের থেকে বের হয়ে যে আপনি এক কোনায় দাঁড়ায় কথা বলবেন, ওই দেয়ালেরও কি হয়েছে আমারে ইনফর্ম করে দিবে। ভাই, আমার নাম জোবায়েদ ভাই। বাংলাদেশের ম্যাজিস্ট্রেট বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, গত 15 বছরে কারো মোবাইলে হোয়াটসঅ্যাপ চেক করে অথবা ফোন চেক করে আমার নাম্বার পাবেন না, আমার ছবি পাবেন না, এটা কেমনে হয়? বাংলাদেশে কোনো সচিব বলেন, ডিআইজি বলেন, টপ লেভেলের আপনার লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার, এদের ফোনে আমার নাম্বার পাবেন না, এটা কেমনে হয়? আমার নাম খান জুবায়েদ হোসেন। এই যে মাল টোকাই, রাস্তায় কুত্তার মতো খেটে খেটে ব্যবসা করি, আপনারা কোনো কিছু বুঝতেই পারেন না। কারণ আমি একটা মানুষ যে মাটিতে বসতে পছন্দ করি, দাম্ভিকতা অপছন্দ করি। কোটি টাকা দিয়েও আমাকে দাম্ভিকতা বলেন, তারপরে এইসব আমাকে দিয়ে সম্ভব না। তবে মনের দুঃখে ছোট ছোট কথা মাঝে মধ্যে মুখ ফসকে বের হয়ে যায় যে বাংলাদেশের টপ লেভেলের জ্ঞানী গুণী ব্যক্তি, ক্ষমতাবান ব্যক্তি, তার মোবাইলে আমার নাম্বার নেই, আমাকে চেনে না। আমি বোধহয় এটা জানি না, যদি জানতাম তাহলে তাকে একটা হ্যালো দিতাম। আমি বাংলাদেশে কোন থানায় কোন ওসি থেকে শুরু করে, ডিআইজি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, কার মোবাইলে আমার নাম্বার নাই, আমার চেহারাটা নাই?
দেখেন তো, এসএসএফ এর থেকে শুরু করে কোন এসএসএফ এর কোন ডিরেক্টর, কার মোবাইলে আমার নাম্বার নাই? কি আমাকে ভালোবাসে না? কারণ ওই যে আমি মাটিতে বসে কামলা খাটি, মানুষ দেখে যে উনাকে দিয়ে ভাব মারা যায় না, উনি কাজের মানুষ, কাজের লোক, কামলা। আর নিজেকে কামলা পরিচয় দিতে সব থেকে বেশি প্রাউড ফিল করে যে আমি আপনার কাছ থেকে একটা টাকা নিয়েছি, এটা নিয়ে আমার যোগ্যতায় সর্বোচ্চ চেষ্টা করেছি এবং এই চেষ্টার মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি নাই। আর না পারলে হাত জোড় করে অথবা পায়ের কাছে যে বলছি যে ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি পারি নাই, আমাকে ক্ষমা করে দেন অথবা দ্বিতীয় সুযোগ দেন। আমি হচ্ছে সেই জোবায়েদ, জোড়াতালি দিব, সুযোগ পাইছে 5 টাকা কামাই করব, এটা জোবায়েদটা দিয়ে হবে না। এটা জোবায়েদের বউয়ের যদি না পোষায়, জোবায়েদ ভাইয়ের বউ মানে আপনার ভাবি অথবা বোনের যে বিশাল কোটিপতিরে পছন্দ হোক অথবা যেখানে যেতে মন চাক চলে যাক 1 সেকেন্ডের মধ্যে, ফাক অফ। জোবায়েদ সেই মাল না, সেই জিনিস না, সলিড কাজের জিনিস, সলিড কথার জিনিস। দ্যাটস ওয়াই পিপল লাভস মি। এখানে মানুষ আমাকে ভালোবাসে। দেখেন না কত হাজার কোটি টাকার ব্যবসায়ী রাস্তার ভিখারি হয়ে গেছে, আর সমাজের বিভিন্ন স্তরের মানুষ, নেতা বলেন, তারপরে প্রশাসন বলেন, সবাই এসে আমাকে ফোন করতেছে, আমার অফিসে আসতে, ভাই আপনার কোনো সমস্যা আছে, কোনো ক্ষতি হয়েছে, কোনো বিপদে পড়েছেন, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। হ্যাঁ বিপদে তো পড়ছিলাম, একটা মানুষকে তো ফোন করি নাই। বাট যখন আমার পর অবিচার করা হলো, তারও প্রায় অবিচার মেনেও নিলাম, সব কিছু ঠিক হলে এর 15 দিন 20 দিন পরে দেখাই দিলাম, হালকা একটু বাতাস দিয়ে দিলাম যে আমি আসলে কে তোমরা তো চিনতে পারো না, আমি একটু দেখতেছিলাম তোমরা আমাকে চেনো কিনা। এবার এসে হাত পা ধরা কান্নাকাটি, ভাই আপনি যে অমুকের ভাই, আপনি যে অমুক ভাই, অমুকে ফোন করছে ভাই, ভাই এগুলো আমরা সব দেখে দিচ্ছি ভাই, যা হয়েছে হয়েছে ভাই, ভাই আর কিছু বললেন না ভাই, লজ্জাও দিয়েন না, এখন থেকে মিলেমিশে থাকবো, কোনো সমস্যা হলে আগে আমাকে ফোন দিবেন। দ্যাট ইজ দ্য থিং। কিন্তু আপনারা হলে কী করতেন, আপনারা জায়গায় বসে আগে ফোন মারতেন, আমার হ্যাডাম আছে, আমার অমুক আছে, তমুক আছে। আমি তো হ্যাডামগিরি করা মানুষ না। আমি কে, আমি মরার পরে তারপরে যে মানুষ চিনুক, কোনো সমস্যা নেই। আপনারা মরার পরে আপনার কবরের পরে মানুষ থুতু ফেলবে, আর আমি মরার পরে মানুষ যেন বুঝে যে না আমরা অবিচার করে মানুষটাকে মারছি, অথবা এই মানুষটার জীবদ্দশায় ছোট একটা ক্ষতি করছিলাম, অথবা ভুল বুঝে ইনারে 10টা দোষ দিছিলাম। তো যাওয়ার সময় কবরের সামনে দিয়ে একটু মাথা নিচু করে সম্মান করে যাবেন। আমি আমার কবরের সম্মানের জন্য কাজ করতেছি। পৃথিবীর প্রতিটা মানুষ স্বার্থপর, ধান্দাবাজ, আমিও ধান্দাবাজ। আমার সেই ধান্দাটা কোথায়, আমি মরে গেলে যেন এই কাপড়ের ব্যবসার জগতে আমার নামটা যেন লেখা থাকে। আমি হচ্ছে সেই স্বার্থে ঘুরতেছি এবং সেই স্বার্থে নিজের জীবনের বিসর্জন দিচ্ছি। এরপরে যদি আপনাদের কাছে মনে হয় যে খানস গ্লোবালের থেকে একটা মাল নেব 500 টাকা বেশি নিবে, কি দরকার, তো সমস্যা কোথায়? আমরা তো সবার আগে আপনাদের বলি মার্কেটে সাপ্লায়ারের অভাব আছে, আমরা আপনাদের শেখাচ্ছি, এই শিক্ষাটা নিয়ে আপনি আপনার মতো করে মাল কিনেন, যেখান থেকে পারেন। 2 টাকার বরকত যদি হয়, খালি একটা ফোন করে বলবেন যে জুবায়েদ ভাই আপনার ভিডিও দেখে আমার 2 টাকার ব্যবসা হয়েছে, আলহামদুলিল্লাহ, বলারও প্রয়োজন নাই। আপনি মনে মনেও যদি নিজেকে নিজে বলেন, ওই দোয়া আমার শরীরে লেগে যাবে, তো আমার ভাতের অভাব হবে না ভাই, সামান্য 2টো ভাত খাই, ভাতের অভাব হবে না। বাট যার মন বড়, যে রিলেশনের মাধ্যমে ব্যবসা করে, নেটওয়ার্ক ধরে রাখে, কাজ করতে গেলে ভালো মন্দ হয় কিন্তু হাত ধরে রাখে, আমিও সে পড়ে যেতে গেলে তার হাত ধরে থাকি। আর ব্যবসা লাস্টে তারাই টিকে থাকে, চেইন অফ কমান্ড। বাঁচলে একসাথে বাঁচবো, জিতলে একসাথে জিতবো, হারলেও একসাথে হারবো, কোনো সমস্যা নেই, আফসোস নাই। তো এরকম মন মানসিকতা যখন আপনাদের হবে, তখন হচ্ছে আপনারা ব্যবসায়িক লেভেলে যে সবার আগে নামটা লেখালেন, এরপরে পরিশ্রম করতে থাকেন, ইনশাআল্লাহ ব্যবসা হবে। আমি আছি আপনাদের পাশে। ভালো মন্দ যে কোনো কিছু জানার জন্য আমাকে ফোন দিবেন। আর যদি ভিডিও দেখে আল্লাহর ইচ্ছায় ব্যক্তিত্ববানের মতো, ট্যালেন্টের মতো শিখে ফেলেন এবং ডিসিশন নিয়ে ফেলেন, খালি আমার অফিসে ফোন দিয়ে বলবেন ভাই আপনারা আবার কী শেখাবেন, জুবায়েদ ভাইয়ের ভিডিও দেখে সব শেখা শেষ হয়ে গেছে ভাই, কথা কমান, দুপদাপ আমার এই 4টা মাল লাগবে, এই 4টা মালের অর্ডার কাটেন, টাকা কোথায় পাঠাইতে হবে, কী করতে হবে সেটা বলেন। আমাদের কাস্টমার সার্ভিসে আপনি নিজেই দেখবেন, আপনি নিজেই যখন স্মার্ট হয়ে যাবেন,
নিজেই কাস্টমার সার্ভিসে কাউরে কথা বলারই সুযোগ দেবে না, খালি ফোন দিয়ে বলবেন ভাই এটা খানস গ্লোবাল নাকি, কারণ আপনি তো নাম্বার তো চেক করেই দেখছেন যে এই 10টা সিম খানস গ্লোবাল, এটা খানস গ্লোবালে ভাই আপা আমার এই 5টা মাল লাগবে তাড়াতাড়ি অর্ডার কাটেন, তো সময় নেই। আর বাইরে বলেন আজকেই মাল পাঠাইতে, সময় নেই। তখন আপনার ভাষা শুনেই বোঝা যাবে যে আপনি খেলোয়াড়ে নাম লেখায় ফেলছেন, ব্যবসায়ী নামের খেলোয়াড়ে, টাকা উৎপাদনের অথবা টাকা উপার্জনের খেলোয়াড়ে আপনি পরিণত হয়ে গেছেন। অর্থাৎ আপনার মধ্যে এখন ওই হাফ লেডিস ভাব নাই, আপনার মধ্যে খুঁতখুঁতানি নাই, আপনার মধ্যে ইমোশন নাই, আপনার মধ্যে ঢং সং নাই। আর ব্যবসায়ীর মনের মধ্যে কখন এটা থাকে না। তাহলে আপনার জন্য শুভকামনা, আপনাকে স্যালুট। আশা করি আমরা আপনাকে ব্যবসায়ী আকারে দেখতে পারবো এবং ব্যবসায়ী আচরণে পাবো। তো আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।